জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে জিয়াউর রহমান বিচারপতি সায়েম যখন রাষ্ট্রপতি হলেন তার কাছ থেকে যেভাবে ক্ষমতা নিলেন সেটা কোন গণতান্ত্রিক উপায়ে ছিল এবং সেটা কিভাবে বৈধ ছিল? যাদের কাছে এই অবৈধ পন্থায় ক্ষমতা নেওয়া সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি যাদের কাছে বৈধ হয় তাদের কাছে সাংবিধানিকভাবে এবং আইনগত উপায়ে বৈধতা নিয়ে নির্বাচিত সরকারকে অবৈধ বলে মনে হতেই পারে। দিদি এখানে ৬২টি রাজনৈতিক দলের কথা বললেন যে ৬২টি রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু আমরা জানি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি, তার মধ্যে ২৮টি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, ১৬টি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই হিসাবে ৭০%, প্রায় ৭০%-এর মতো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তার মানে মেজরিটি রাজনৈতিক দলও দিদিরা সাথে পাননি, এবং তার মানে বোঝা যায় যে ৬২টি রাজনৈতিক দল তাদের সঙ্গে রয়েছে সেগুলো প্যাট সর্বস্ব এবং ভুইফোর রাজনৈতিক সংগঠন, যেগুলো আমাদের জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলে আসছে। দিদি এখানে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাকি বিএনপিকে ভাঙতে যায়, বিএনপিকে ভাঙতে চেয়েছে। আমরা বিএনপিকে ভাঙতে যাব কেন? আমরা তো মনে করি যে বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক ধারা প্রচলিত তার প্রতিভূ হলো বিএনপি, এবং আমরা নিশ্চিতভাবে মনে করি যে বাংলাদেশের অগ্রযাত্রায় এই বাংলাদেশ বিরোধী যে রাজনৈতিক ধারা এটা যদি বিলুপ্ত না হয় তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা সবসময় একটা সুমসৃণ পথের মধ্য দিয়ে যেতে পারবে না। আর লুটপাট করে বিদেশে সাম্রাজ্য গড়া এবং মানি লন্ডারিং অর্থ পাচারের মধ্য দিয়ে কারা সাম্রাজ্য গড়েছে এবং একটা পলায়নপর নেতৃত্ব কিভাবে তার রাজনৈতিক নেতাকর্মীদেরকে রাজনৈতিক মাঠে রেখে তাদেরকে মানে হতাশাগ্রস্ত করে তাদের সামনে নতুনভাবে কোনো স্বপ্ন দেখাতে না পেরে কীভাবে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে সেগুলো আমাদের কাছে চাক্ষুষ এবং আমাদের কাছে আমরা প্রত্যক্ষ করতেছি। এখন আপনি যেটা বললেন সেটা হলো, দেখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে পুরো বাংলাদেশ একটা ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। যখন একটি রাজনৈতিক দল লাগাতারভাবে দেশের গণতন্ত্র এবং নির্বাচন পরিপন্থী কাজ করে এবং আদর্শিকভাবে মনে করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে একটি অবৈধ সরকার হিসেবে চিহ্নিত করে সরকার পতনের আন্দোলনেও সফল হতে পারে না, নির্বাচন বর্জন করেও সফল হতে পারে না। একগুচ্ছ হতাশাগ্রস্ত নেতাকর্মীদের আহাজারি নিয়ে পার্টি অফিসের সামনে বিভিন্ন সময় সমবেত হয়েছে এবং এই আহাজারি থেকে তারা ক্ষমতায় আসার বাসনা থেকে আহাজারি করেছে, কিন্তু তাদের রাজনৈতিক আদর্শ ও মত না থাকার কারণে সেই সব নেতাকর্মীরা স্যাক্রিফাইস করতে পারে নাই বলেই তারা সরকার পতনের আন্দোলনে সফল হতে পারে না এবং নির্বাচন বর্জন করেও সফল হতে পারে নাই।